এরকম পেকে যাওয়া লেবুগুলোকে আমি প্রথমে জল দিয়ে ধুয়ে একটু রোদে শুকিয়ে নিলাম। জাস্ট গায়ের জলটা শুকিয়ে নেওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। খোসাগুলো ছাড়িয়ে আমি এইভাবে কেটে নেব। এবার এটাকেও আমি 4 টুকরো করে নেব। এই যে এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এই যে এইভাবে আমি কেটে নিয়েছি লেবুগুলোকে, আর বীজগুলো আমি ফেলে দিয়েছি। আর শির আমরা ভাত দিয়ে খাবার সময় যে যেমনভাবে লেবু কাটি, শিরটা আর বীজটা ফেলে দিতে হয়, সেইভাবেই আমি কেটেছি। আর এই যে লবণটা লাগবে আমার, এই লবণটাই দেব আমি। এবার আমি লেবুটার মধ্যে লবণটা মিশিয়ে নেব। এই যে এইভাবে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এই কাঁচের জারটা নিয়েছি, এই যে জারটাকে আমি ভালো করে মুছে নেব। সব লেবুটা এইভাবে আমি জারের মধ্যে ভরে নেব। এই যে সব লেবুটা আমি ভরে নিয়েছি। এবার আমি মুখটা ভালো করে আটকে রেখে দেব। এই লেবুটা আমি রোজ প্রতিদিন রোদের মধ্যে বসিয়ে রাখবো। আর ঢাকনা কিন্তু খুলবো না, ঢাকনা আটকানো অবস্থাতেই আমি রোদের মধ্যে রেখে দেব। এখন তাহলে আমি এটাকে রোদের মধ্যে রেখে আসি। 1 সপ্তাহ পর তোমাদেরকে দেখাচ্ছি। 1 সপ্তাহ পর আমি ফিরে আসলাম। এই যে নুন আর লেবুর রস গলে জল হয়ে গেছে, গিয়ে এইভাবে ভেসে আছে। এই মতো থাকলে এটা 1টা বছর খুব ভালো থাকবে। এটা রান্নার কাজেও ব্যবহার করা যায়, শুধু ভাত দিয়ে খেতেও ভালো লাগে, আলুর ভর্তাতে মেখেও খেলে খুব সুন্দর খেতে লাগে। এই আচারটা যদি কারোর ভালো লাগে প্লিজ আমাকে একটু কমেন্ট করবে। আর আচারটা বানিয়ে তোমরা সবাই নিশ্চয়ই করে দেখো, সবার ভালো লাগবে। আমি আমার এইখানেই ভিডিওটা শেষ করলাম। নমস্কার।